এক বেয়াদব পীর আমার সামনে বসে পেশাব করে আসলো, কুলুবও নাই, মাটিও নাই, টিস্যুও নাই, পানিও নাই। আমি বলি, ভাই আপনি পেশাব করে পানি নিলেন না? বলে পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছাড়িয়ে দিতাম, তার কারণ মাঘ মাসের ঠান্ডা পানি ওই জায়গায় ঠেকলে তো একটু কষ্ট হয়। আমাকে বলছে দলিল আপনি কি জানেন না? ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেল, সেদিন থেকে শোনার পরে আমি আর পানি ওই জায়গায় ঠেকাই না। আমি তাহলে তো পিছনেও ঠেকাও না, তোমার গুষ্টি না পাক। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজা, বাগদাদেতে জন্ম তোমার, তোরি বাগদাদেতে জন্ম তোমার। ভাইরা আমার, এমন একটা মানুষের আজকে, এমন একটা ওলির ওরসে গৌসে পাক আপনারা শুরু করেছেন। বিশ্বাস করুন আল্লাহর রহমতের ফেরেশতা সব প্যান্ডেলে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, গৌসে পাকের কথা দিয়ে শুরু করি, রাজি আছেন তো? এশা এক অজুতে ফজর পড়েছেন যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কয় বছর? ওনার আম্মাজান নিয়ে যাই, উস্তাদকে বলছে হুজুর একটু হাফেজ বানিয়ে দিয়েন। আম্মাজান চলে গেছে, তো 4 বছরের ছেলে। উস্তাদ বলছে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর কষ্ট করবেন না, ওটা আমার মুখস্থ আছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুজুর ওটাও আমার মুখস্থ আছে। আব্দুল কাদের পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। তো উস্তাদ বিরক্তি হয়ে গেছে, এই তোমার কদ্দুর মুখস্থ? উস্তাদ জি 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? আর একটু জোরে কোন। উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? এটা এই বয়সে 18 পারা? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে মাদ্রাসার থেকে চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়ে দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির গৌসে পাকের বাড়িতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মাজান বলেন ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আর আমরা বাংলার মানুষরা মহিলাদের ধাক্কায় বাজারে ঢুকতেই পারি না। বলে মা আমার সামনে আসা লাগবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসা থেকে? আমার আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যায় না। মাইজ ভান্ডারি পাগল একটা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। এ লাইনটাই আলাদা, এ লাইনটাই আলাদা। ও খারিজের দল বুঝতে পারে না এটাই। কবি নজরুল আল্লাহকে কি বলছে জানেন? আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। 8 পাস ছেলে। আর লালন ওই গানটা আবার আর এক সুর দিয়ে কি কয়? আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হই গো তাতে।
মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কয়। এই বুঝটা একমাত্র এই লেখাপড়া আল্লাহর ওলির দরবার ছাড়া ভার্সিটিতে নাই, কলেজে নাই, স্কুলে নাই, কোথাও নাই, আছে মাত্র ওলির দরবারে। বলে মাদ্রাসায় যায় নাই আল্লাহ, বলে তাহলে মুখস্থ করলো কেমনে? পর্দার আড়াল থেকে বলে, উস্তাদজি আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। মা দেখিছেন এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছে। আমাদের মা কি পড়ে নাকি? এই ছেলে ঘুমাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, পড়ে নাকি? এই আগাডুম বাগাডুম ঘোড়া ডুম বলে না? তারপরে যদি আবার না ঘুমাই খাই, এই যে জালনা দিয়ে ভূত তাকাই আছে দেখ, তারপরেও যদি না ঘুমায় বলে পার্শ্বে দুইটা বাঘ বসে আছে। এই যত সিটারি যত সব ছেলেকে শিক্ষা দিয়েছে, এই মা কোনোদিন আব্দুল কাদেরের মা হবে না যে ঘুমার কথা বলে ছেলেকে ঘুম পড়ে। আর উনি বলছে আমার আব্দুল কাদেরকে আমি এক পারা শোনাই ঘুম পড়াইছি, ওই ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী বলে, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? বলে আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করতা গো মা, আমি পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করেছি। এই সেই গৌসে পাক যিনি হলেন মাদারজাত আউলিয়া, সাধন ভোজন তসবি জফা পীর না, উনি একবার মার পেটের থেকে আউলিয়া হয়েই এসেছে। তার ওরস শরীফ সুবহানাল্লাহ। ওনার আব্বা নদীর কিনার দিয়ে যাতে একটা ফল খাইছিল না, এটা জানে না কেটা, শুনেনি কেটা, ফলটা খাইয়ে কার ফল খেলা? কিয়ামতের মাঠে হিসাব দিব কি? ফামাইয়া আমাল মিসকালা যাররা, সর্বনাশ। গেছে ফলের মালিকের কাছে, ফলের মালিক আবার আর এক আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কয়। ওলি কি ওলিকে চেনে না? বক্তা কি বক্তাকে চেনে না? এত বড় ওলি আমার কাছে আসতেছে কি ব্যাপার? বলে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কিছু মনে করবেন না, আপনার একটা ফল নদীর কিনারে ফলের গাছ আছে নাকি? বলে আমার ফলের গাছ, তুমি এত হিসাব রাখো কেন? বলে চাচা আমি একটা ভুল করি ফল খাইছি, আমাকে মাফ করেন। মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? সুযোগে চাচা ভুল তো মানুষই করে, মাফ করেন। বলে মাফ হবে না, যদি মাপ চাইতে হয় 12 বছর গোলামি করতে হবে আমার বাড়িতে। ফল কয়টা? আরো জোরে কন। এক ফলে কয় বছর? পীর মুরিদি করো আর মাদ্রাসার আদায় করে খাও, আর এই চামড়ার টাকা বেশি টরে কাপড়ের পাঞ্জাবি বানাও, হিসাব রাইখো কোথায় কি করতিস। এক ফলে কত বছর? আচ্ছা বলেন, এরকম ফল কি আমরা খাই নাই? বড়ই চিনেন? বড়ই আপনাদের দেশে কি কয়? বড়ই। হাটে বড়ই বেচে না? কত করে কেজি? বলে 60 টাকা। দে 1 কেজি। ও তো 1 কেজি ওজন করতে করতেই তো 250 মারিছিস, তোর বাপের তা মারিছিস নাকি? সহি জীবন তৈরি করে, ওলিদের জীবন তৈরি করে। আমার শালা আসছে কুষ্টিয়া শহরে, বলছে 1 কেজি আঙ্গুর নিবো। আপা আছে তাহলে আঙ্গুর এলে 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর এলে আঙ্গুর মাপে, আর আমার শালা খালি গিলে। আমি কাঠটা গিলিস। এ তো আমাদের কুষ্টিয়ার 2-1টা লালন গীতে আইসে গেলে আবার তো আপনারা ভণ্ড বলবেন না তো। কি বলছে জানেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন। সমন মানে আজরাইলকে বোঝাচ্ছে। কোন দিন হাতে দেবে দড়ি,